আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খাসির মাংসের আরও একটা রেসিপি। তো আমি কিভাবে রান্না করছি চলো তোমাদের দেখাই। আর আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো আমি কিভাবে রান্নাটা করছি তোমাদের দেখাই। তো প্রথমেই দেখো এখানে মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে এবার ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি। আর তেলটা কালো লাগছে কেন বলো তো? আমি প্রথমে আলুটাকে ভেজে নিয়েছি, সেটা আর ক্যামেরাবন্দি করিনি। তো সেই আলু ভাজার তেলেই আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, একটু জয়িত্রী আর তেজপাতা ফোড়ন। তারপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দেব মশলার পেস্ট, যেটা আমি আগে থাকতে বানিয়ে রেখেছিলাম। এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা ধনে আর পেঁয়াজ। তো সেই পেস্ট মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দেব রেগুলার মশলাগুলো। এখানে আছে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আছে জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে দেখো দিয়ে দিয়েছি একটা টমেটো দিয়ে আবারও সব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব কিছুটা চিনি দিয়ে আবারও সব ভালো করে মিশিয়ে নেব। আর এরপরে দিয়ে দেব মাংসটা, ধুয়ে রাখা সেই মাংসটাকে দিয়ে আবারও সব ভালো করে কষিয়ে নেব। আমার মতো কে কে খাসির মাংস খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। তো দেখো এখানে ভালো করে মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তোমরা বাড়িতে এমনভাবে ট্রাই করে দেখতে পারো, সত্যি বলছি দুর্দান্ত হয় খেতে। তো দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়ছে অল্প অল্প করে। আমি ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষা মাংসটা দেখেই দেখো মানে এখন আমার খেতে ইচ্ছে হচ্ছে, আবার কি মানে মন আমার সত্যি বুঝি না। তো যাই হোক, এটা কালকের ভিডিও, রবিবারে মাংস রান্না করেছিলাম সেই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো কত সুন্দর লাগছে না কষা মাংসটাকে দেখতে। খেতেও কিন্তু দারুণ হয়েছিল, সত্যি বলছি। তোমরা অবশ্যই একবার বাড়িতে এমনভাবে ট্রাই করে দেখো, দারুণ দারুণ লাগে খেতে। তো চলো এই দেখো সুন্দর করে কষা হয়ে গেছে মাংসটা। এরপরে দেখো ভেজে রেখেছিলাম যে আলুগুলো, সে আলুগুলো এখানে অ্যাড করে দেবো। আলুগুলো দিয়ে আবারও সব ভালো করে কষিয়ে নেব। আর মাংস মানে যত কষাবে, মাংস বলে না যে কোনো রান্নায় যত কষাবে তত কিন্তু টেস্ট হয়। তো দেখো এখানে সুন্দর করে আমি মাংসটা কষিয়ে নেব আলুর সাথে। খুব সুন্দরভাবে দেখো কষা হয়ে গেছে, মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি কড়াই থেকে মাংসটা প্রেসার কুকারে নামিয়ে নেব। আর কড়াইয়ে অল্প গরম জল বসিয়ে দেবো। এই দেখো জলটা এবার প্রেসার কুকারে দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে 6টা সিটি দিয়ে নামিয়ে এরপরে দেখো গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমাদের খাসির মাংস পুরোপুরি রেডি। তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই। তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।